বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা গত ক্লাসে গুফতগু কি পড়েছিলাম? কত নাম্বার গুফতগু পড়েছিলাম? গুফতগু নাম্বার 8, তাই না? জি 8 নাম্বার গুফতগু পড়েছিলাম। আজকে পড়ব হচ্ছে আমরা গুফতগু নাম্বার 9, অর্থাৎ 9, মানে 9 নাম্বার গুফতগু। ওকে, তো এইখানে বাবা এবং মা এই দুজনের মধ্যে কথা হচ্ছে। ওকে, বাবা এবং মার মধ্যে কথা হচ্ছে। ঠিক আছে, পিডিএফটা কি বড় করব? একটু বড় করে দিই, দেখা যায় এখন? জি মোহতারাম, দেখা যাচ্ছে। ওকে, তো এইটা হচ্ছে ওয়ালিদা আর এটা হচ্ছে ওয়ালিদ। ওয়ালিদা মানে হচ্ছে মা, ওয়ালিদা মানে হচ্ছে বাবা। ওকে ওকে, তাহলে ওয়ালিদা মা বলতেছে আল্লাহ সবসে বড়া है, আল্লাহ সবসে বড়া है। বড়া মানে হচ্ছে মহান, কি মহান বা বড়। তো আমরা বড় বলবো না, আমরা মহান বলবো। আল্লাহ সবসে বড়া है, আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহ সবসে বড়া है দুইবার বলতেছে। এটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটার অনুবাদ। ঠিক আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটার অনুবাদ। আল্লাহ সবসে বড়া है, আল্লাহ সব থেকে মহান, আল্লাহ সবচেয়ে বড়। ঠিক আছে, তো বলতেছে ये फजर की আজান है, ये ফজর কি আজান। এখানে মূলত আল্লাহ ও আকবার, কি আকবার। ঠিক আছে, অর্থাৎ আজান হইতেছিল, এমত অবস্থায় মা বলতেছে ইয়ে ফজর কি আজান হে। ইয়ে মানে এই যে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ সবসে বড়া হে, আল্লাহু আকবার, আল্লাহ সবসে বড়া হে। এই মা শুনে এটা বলতেছে ये फजर की আজান है, फजर की আজান है। এটা হচ্ছে ফজরের আজান। কিসের আজান? কিসের আজান? ফজরের আজান। ফজরের, ফজর কি আজান হে। ওকে, এবার বাবা বলতেছে বাচ্চে কাহা হে। বাচ্চে মানে হচ্ছে ওই সন্তান। ঠিক আছে, বাচ্চে মানে হচ্ছে সন্তান। বাচ্চে কাহা হে হচ্ছে বহু বচন, মনে রাখবেন। বাচ্চা হচ্ছে এক বচন, বাচ্চে বহু বচন। ঠিক আছে, তো বাচ্চে কাহা হে সন্তানরা কোথায়। কাহা মানে কোথায়, কাহা মানে কি কোথায়। ঠিক আছে, কোথায়। তো বাচ্চে কাহা হে সন্তানরা কোথায়। ওয়ালিদা মা বলতেছে সাদ গোসল খানে মে ওযু কর রাহা है। সাদ, তার এক ছেলের নাম হচ্ছে সাদ। সাদ গোসল খানে মে, অর্থাৎ গোসল খানায়। কোথায়? গোসল খানায়। ওযু কর রাহা है, ওযু করতেছে। তো সাদ গোসল খানে মে ওযু কর রাহা है। সাদ গোসল খানা কি করতেছে? ওযু করতেছে। ওয়ালিদ और সাইদ কাহা হে, এবং সাইদ কোথায়। একজন হচ্ছে সাদ, একজন হচ্ছে সাইদ। और সাদ সাইদ কাহা হে, সাইদ কোথায়। ওয়ালিদা মা বলতেছে সাইদ কামরে মে কুরআন পড় রাহা হে। সাইদ কামরে, কামরে মানে হচ্ছে ঘর। কামরে মানে কি ঘর, ঘর। এরপর साइद कमरे में कुरान पढ़ रहा है। साइद कमरे में, साइद ঘরে। কোথায়? ঘরে কুরআন পড় রাহা है, পড়তেছে। তো বাবা যখন বলছে সাইদ কাহা है, মা বলতেছে সাইদ কামরে মে কুরআন পড় রাহা है, ঘরে কি করে কুরআন পড়তেছে। বুঝে আসছে? জি
ওকে। এরপর ওয়ালিদ বাবা বলতেছে और साइदा कहा है, साइदा মানে হচ্ছে মেয়ে, মানে তাদের মেয়ে সন্তান। और साइदा कहा है, তাহলে সাইদা কোথায়? ওয়ালিদা বলতেছে সাইদা মুসল্লা মে হে। মুসল্লা মানে জায় নামাজ, মুসল্লা মানে কি যায় নামাজ। নামাজ, ঠিক আছে। তো সাইদা মুসল্লা মে হে, সাইদা জায় নামাজে, वो নামাজ পর রাহি হে। দেখছেন, নামাজ পর রাহি হে, এখানে কিন্তু পার রাহা কার রাহা বলেনি, বলছে কি পার রাহি হে, কারণ সাইদা হচ্ছে মুয়ান্নাস, এটার জন্য পার রাহি হে, ঠিক আছে। তাহলে সাইদা কি করতেছে? ও নামাজ পার রাহি হে, সে নামাজ পড়তেছে। কি পড়তেছে? নামাজ পড়তেছে। ওয়ালিদা বলতেছে, এখন ওয়ালিদা বলতেছে আই সাদ, হে সাদ। আই সাদ মানে হে সাদ, কোট কাহা হে। কোট মানে হচ্ছে কোট, আমরা যে কোট পরে থাকি। বাবা সাইদকে বলতেছে আই সাদ, হে সাদ, কোট কাহা হে, কোটটি কোথায়? সাদ বলতেছে আব্বু, উর্দুতে ওয়ালিদ, উর্দুতে ওয়ালিদ, আব্বা, বাবা অথবা আব্বু ব্যবহার হয়, ঠিক আছে। ওয়ালিদ, আব্বা, বাবা, আব্বু এগুলো ব্যবহার হয়। তো এখানে আব্বু, আব্বু হচ্ছে মানে একেবারে কথ্য ভাষা, যেমন ছেলে বাবা যেভাবে আমরা সম্পর্ক, ওই হিসাবে এখানে আব্বু বলে আব্বু ইয়ে রাহা কোট। আব্বু মানে কি? আব্বু বলতে আব্বু ইয়ে রাহা কোট, এই যে কোট নাও, এই যে নাও কোট। এখানে রাহা মানে, রাহা হচ্ছে রেহনা, রেহনা মাজদার থেকে, রেহনা মানে থাকা, রেহনা মানে কি থাকা, রেহনা মাজদার থেকে রাহা। তো এখানে থাকা অর্থে হবে না, এখানে হচ্ছে নেওয়া অর্থে। কি অর্থে আসবে এখানে? নেওয়া অর্থে। এটা একটা ফ্রেজ, এ রাহা কোট, এই যে নাও কোট, ঠিক আছে। ইয়ে রাহা কোট মানে কি? এই যে নাও কোট। ওয়ালিদ বলতেছে আস আই সাদ, কোট কাহা হে, কোটটি কোথায়? সাদ বলতেছে আব্বু ইয়ে রাহা কা কোট, এই যে নাও কোট, ঠিক আছে। এরপর সাইদ আবার তাদের বাবা বলতেছে और आई साइद, हे साइद, আইনাক কাহা হে। বলেন তো আইনাক মানে কি? চশমা। চশমা, ঠিক আছে। আইনাক মানে হচ্ছে চশমা, চশমা। সাইদ বলতেছে আব্বু ইয়ে রাহি আইনাক, ইয়ে রাহি আইনাক। এখন বলেন তো এখানে রাহি কেন আর এখানে রাহা কেন? কে বলতে পারবেন? পার্থক্যটা কি ধরতে পারবেন কে? এখানে রাহি কেন আর কোটিটাকে মুজাক্কার হয়েছে আর আইনাক এখানে মুয়ান্নাস ধরা হয়েছে। মাশাআল্লাহ, কোট হচ্ছে মুজাক্কার, এটার জন্য রাহা, আর আইনাক হচ্ছে মুয়ান্নাস, এটার জন্য রাহি, ঠিক আছে। তো বলতেছে ইয়ে রাহি আইনাক, এই যে নাও চশমা, এই যে নাও চশমা। ওয়ালিদ বলতেছে এরপরে যখন চশমা এবং কোট দিছে, ওয়ালিদ বলতেছে চলো মসজিদ চলে, চলো মসজিদে যাই, চলো মসজিদে যাই, ঠিক আছে। চলো মসজিদ চলে, চলো মসজিদে যাই। এরপর সাদ এবং সাইদ বলতেছে চলো চলে, চলো যাই, ঠিক আছে। চলো চলে, চলো যাই। এইটা মূলত চালনা মাজদার থেকে। কি মাজদার থেকে? চালনা, চালনা মাজদার থেকে, ঠিক আছে। চালনা মানে হচ্ছে চলা, ঠিক আছে। তো সাদ এবং সাইদ তার বাবাকে বলতেছে কি চলো চলে, চলো যাই, চলো যাই। ওকে, বুঝে আসছে কনভারসেশনটা? প্রশ্ন আছে কি এখানে কারো? হুজুর আমাকে কি শুনতে পাচ্ছেন? জি জি। আমার ছোট্ট একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে কোটের বেলায় হচ্ছে কার রাহা হ্যাঁ এবং চশমার বেলায় কার রাহি হ্যাঁ, এটার পার্থক্যটা যদি আমাকে ইজিলি বলতেন। আইনাক এটা হচ্ছে মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। কোট এটা হচ্ছে পুরুষ লিঙ্গ, মানে পুরুষ, ঠিক আছে, মুজাক্কার। মুজাক্কারের জন্য রাহা আসছে, মুয়ান্নাসের জন্য রাহি। একটা জিনিস মনে রাখবেন, এই যে দেখেন সাইদা এর মেয়ে না, এটার জন্য রাহি আসছে, রাহি। আর দেখেন সাইদ ছেলে, কার রাহা, পার রাহা,
তাহলে বোঝা যাচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে আপনি ইয়াটা ব্যবহার করবেন, যেমন আই, যাই, খাই, হ্যাঁ। আর ছেলেদের জন্য আয়া, গায়া, খায়া এই ধরনের ব্যবহার করবেন, ঠিক আছে। এইটাই হচ্ছে জি। মুজাক্কার মুয়ান্নাসের একটা ঝামেলা উর্দুতে, বলতে পারে না বা একটু বুঝতে আমি পারে না, যেটাতে একটু মানে সমস্যা সেটা ঠিক হচ্ছে যে আছে। আহ, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আহ, মানুষের বেলায় না হয় আমি পুরুষ মহিলা করব, বাট কোনো বস্তুর বেলায় কিভাবে সেটাকে পার্থক্য করব? এইটা আসলে বস্তুর বেলা পার্থক্য আপনি ওইভাবে এই গত ক্লাসে আমি এটার অ্যান্সার দিয়েছিলাম। বস্তুর বেলা পার্থক্য ধরাটা আচ্ছা একটু আচ্ছা কষ্টকর হবে। আপনি আচ্ছা। একটু পার্থক্য হবে কি জানেন, মানে আপনি খুব সহজে এটা ধরতে পারবেন না। যেমন আয়না, এখানে কোনো আলামত নাই, ঠিক আছে, কিন্তু আমি এটা কেন বলতেছি, কারণ আমি ফারহান বা অভিধানে দেখছি বা ওই উর্দু ভাষীদের মুখে শুনছি যে এই শব্দটা মুয়ান্নাস, এটার জন্য আমি আপনাকে মুয়ান্নাস বলতেছি, ঠিক আছে। তো আচ্ছা, মানে এটা হচ্ছে পড়তে পড়তে আসলে চলে আসবে। হ্যাঁ, এটা মূলত পড়তে পড়তে আপনার ভিতরে চলে আসবে। ওই যে কিছু রুলস আছে, মানে এগুলো কোনো গ্রামার আপনি খুঁজে পাবেন না বা কোনো রুলসে নাই, এগুলো হচ্ছে মানে ব্যতিক্রম। এগুলো আপনাকে মানে পড়তে পড়তে মুখস্থ করে ফেলতে হবে, এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস, এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস, বুঝতে বুঝতে পারছেন? পেরেছি। ভাই বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, যেমন এই যে আমি বলে দিলাম আইনাকটা মুয়ান্নাস, এরপর আপনি যখনই উর্দুতে আইনাক করবেন সবসময় মনে রাখবেন যে এটা মুয়ান্নাস। এইভাবে আমরাও পড়ছি, আমরা ওস্তাদের কাছ থেকে শুনছি, আমরা এটা এইভাবে মনে রাখছি, বুঝতে পারছেন? এইখানে আপনার আমার একটা কনভারসেশন এটা লিখছিলাম, কিন্তু নামগুলো এখানেই করতে পারিনি, ঠিক আছে। এখানে একটু দেখেন, পরে নামগুলো অ্যাড করবো। ধরেন এখানে দুইজন ব্যক্তি, হ্যাঁ, কথা বলেছে সাদ এবং, আচ্ছা আমরা এটা একটু শুনে নিই আপনাদের কাছ থেকে। একজন বাবা হন, একজন মা হন, হয়ে আমাদের এইটা একটু আমাদেরকে পড়ে শোনা একদম ক্লিয়ার। একজন পড়েন, একজন দুজন পড়েন আর কি, একটু পড়ে শোনা। একজন বাবা হন, একজন মা হন। अल्लाह सबसे बड़ा है, अल्लाह सबसे बड़ा है, ये फजर की अज़ान है। আরেকটা অ্যান্সার দেন। পড়ার মতন কেউ নাই? साद गसल खाने में वधू कर रहा है। और सईद कहाँ है? साइदा मसली में है, वो नमाज पढ़ रहा है। না না না, और सईदा कहाँ? सईदा कहाँ? বলেন। এরপরে আমি পড়বো। হ্যাঁ পড়েন পড়েন। আচ্ছা, লেখাটা একটু স্থির করেন। আচ্ছা, वालिद और साइदा कहाँ है? वालिदा साइदा मुसल्ला में। আমি পড়তেছি, আপনি আপনি ই করেন। সাইদা মুসাল্লা में है, वो नमाज पढ़ रही है। হ্যাঁ, তারপরে वालिद आई साद कूद कहाँ है? अब्बू ये रहा साद कोट। ये रहा कूद। हाँ, वालिद और आई साइद आईना कहाँ है? अब्बू ये रही आइनक।
अब्बू ये रही आइनक। वालिद चलो मस्जिद चली। মসজিদ সাঈদ। চালে, চালি না, চালে। আচ্ছা, প্রথম চালু যেটা, এটা মানে হচ্ছে চলো, তাই না? হ্যাঁ আর মসজিদ চলি, হ্যাঁ চলো মসজিদে চলি। হ্যাঁ, মসজিদে যাই। আর সাঈদ और साइद, साद और साइद चलो चली, চলো চলো। চালে, চালে, চালি না, চালে। चलो चले। হ্যাঁ, চালে, ঠিক चले আছে। चले তো এই হচ্ছে আমাদের কনভারসেশন। এইটা আপনারাই করবেন, পড়বেন। ওকে, আমরা এরপরেরটা দেখি। এটা ওই ফ্ল্যাট সংক্রান্ত, অ্যাপার্টমেন্ট সংক্রান্ত একটা কনভারসেশন, ঠিক আছে। অ্যাপার্টমেন্ট নিয়ে আলোচনা আমরা দেখি। ধরেন এখানে দুইজন ব্যক্তি কথোপকথন হচ্ছে। একজন বলতেছে আসসালামু আলাইকুম, অপরজন বলতেছে ওয়ালাইকুম আসসালাম। এরপর প্রথমজন জিজ্ঞেস করতেছে তুম কাহা রহতে হো, তুম কাহা রহতে হো, তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো, তুমি কাহা কোথায় রহতে হো, থাকো। লেখাগুলোর ফন্ট একটু বাড়াই দিলে ভালো হয়। এখন দেখা যায়, এখন দেখা দেখা তো যাচ্ছে। যায়, দেখা তো যায়, তাও একটু বড় থাকলে ভালো হয় সবসময়। আচ্ছা, ওটা হাত দিয়ে জুম করে নেওয়া যায়, কিন্তু তখন বড় দেখা যায়। আপনি স্ক্রিনে যদি মোবাইলে দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখো, এখন দেখা যায়, বুঝতে এখন? পারছি। জি জি জি। এই নাও। বলতেছে তুম কাহা রহতে হো, তুমি কোথায় থাকো। রহতে, রহতে হো মানে থাকো। এটা রেহনা মাসদার থেকে আসছে। কি মাসদার থেকে? রেহনা, ঠিক আছে। রেহনা এটা হচ্ছে মানে থাকা, ঠিক আছে। সেখান থেকে আপনার যে তুম কাহা রহতে হো, তুমি কোথায় থাকো। তো বলতেছে যে আমি এয়ারপোর্ট, কি এয়ারপোর্ট, এয়ারপোর্ট কে, एयरपोर्ट के, जे एयरपोर्ट के इलाके, इलाके माने इलाका, इलाके माने की इलाका। तो मैं एयरपोर्ट के इलाके में रहता हूँ। ए मैं माने হচ্ছে আমি, খেয়াল করবেন। এ मैं माने হচ্ছে মধ্যে, ঠিক আছে। তার এলাকা মানে হচ্ছে এলাকা। तो मैं आमी एयरपोर्ट के इलाके, एयरपोर्ट इलाकाय, हाँ, और मैं माने मध्य। तो मैं एयरपोर्ट के इलाका में, आमी एयरपोर्ट इलाकाय रहता हूँ माने थाकी, रहता हूँ माने की थाकी। তো মে মানে শুরুতে আমি হলো, আবার মাঝখানে গিয়ে মধ্যে হলো, এটা বুঝবো কিভাবে? একই শব্দ, এইটা দুটো মিনিং। হচ্ছে নাউনের পরিবর্তে বসছে, ওই যে আমি, হ্যাঁ। ঠিক আছে। আর এইটা হচ্ছে ওই যে প্রিপোজিশন বলে না, প্রিপোজিশন ইন, ইন বা এলাকার ক্ষেত্রে কি ইন বসে, যেমন আই লিভ ইন ঢাকা। আর এটা হ্যাঁ, মানে হ্যাঁ। অ্যাড বসবে মনে হয় নাকি, যেটাই বলে ইন অ্যাড, যেটাই আমরা বলি, ঠিক আছে। তো এইটা হচ্ছে ওই ইন বা অ্যাটের অর্থ দেয়। হ্যাঁ, তো দেখতে এক, লেখাও সেম, উচ্চারণও সেম, কিন্তু একটা প্রিপোজিশন আর একটা হচ্ছে ওই যে আপনার আমি, মানে নাউনের পরিবর্তে যেটা বলেন আর কি, ঠিক আছে। তো বলতেছে मैं एयरपोर्ट के इलाके में रहता हूँ, আমি এয়ারপোর্ট এলাকায় থাকি। আমি কোথায় থাকি? এয়ারপোর্ট এয়ারপোর্ট এলাকায়। এলাকায়। বুঝে আসছে? ক্লিয়ার? জি। ওকে। এরপর বলতেছে, অপরজন বলতেছে और এবং तुम कहाँ रहते हो, তুমি কোথায় থাকো। এরপর বলতেছে যে मैं यूनिवर्सिटी के इलाके में रहता हूँ। देखें, मैं आमी यूनिवर्सिटी, यूनिवर्सिटी माने विश्वविद्यालय। तो मैं यूनिवर्सिटी के इलाके में, आमी विश्वविद्यालय एरिया বা বিশ্ববিদ্যালয় এলাকা, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে গেলে গা আপনারা আমি বিশ্ববিদ্যালয় এরিয়াতে থাকি, এইভাবে বলে, ঠিক আছে। তো বলতেছে मैं यूनिवर्सिटी के इलाके में, আমি বিশ্ববিদ্যালয় এরিয়ায় বা এলাকায় रहता हूँ থাকি, ঠিক আছে। তাহলে দেখেন উর্দুতে আপনি সরাসরি ইউনিভার্সিটি এইভাবে লিখতে পারবেন, ঠিক আছে। আমাদের একজন মনে আসছে, দেখি কে আসছে না এখানে। হ্যাঁ, একজন আসছে। সো
তাহলে मैं यूनिवर्सिटी के इलाके में रहता हूँ ঠিক আছে আচ্ছা এরপরে বলতেছে যে किया तुम घर में रहते हो हाँ किया तुम घर में रहते हो तो ये किया तुम्ही किया माने की किया तुम घर में रहते हो তুমি কি এখানে ঘর বলতে মানে বাড়ি ভিলা বলবেন ভিলা ঠিক আছে ভিলা বা বাড়ি ঠিক আছে এখানে হয়তো টাইপিং ঘরের জায়গায় অন্য একটা ই হবে সুন্দর আমি এটা পরে দেখব তো কিয়া তুম ঘর মে रहते हो তুমি কি বাড়িতে থাকো হ্যাঁ তুমি কি বাড়িতে থাকো तो बोलते जी हाँ मैं घर में रहता हूँ मैं घर में रहता हूँ হ্যাঁ আমি বাড়িতে থাকি ঠিক আছে ওকে এখানে এই যে নিচেরটা বাক্যটা বললেন তখন বুঝতে পারবেন मैं जी हाँ मैं घर में रहता हूँ আমি বাড়িতে থাকি ওকে এরপর বলতেছে অপরজন প্রশ্ন করতেছে কিয়া তুম ঘর में रहते हो তুমিও কি ঘরে থাকো মানে বাড়িতে থাকো এরপর সে অ্যানসার দিচ্ছে नहीं 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 ना मैं फ्लैट में रहता हूँ फ्लैट फ्लैट আছে না অ্যাপার্টমেন্টের যে ফ্ল্যাট ওইটার কথা বলতেছি না আমি বাড়িতে থাকি না আমি কোথায় থাকি फ्लैट ঠিক আছে আমি ফ্ল্যাটে থাকি ওকে नहीं मैं फ्लैट में रहता हूँ मैं फ्लैट में रहता हूँ ঠিক আছে আমি ফ্ল্যাটে থাকি কোথায় থাকি ফ্ল্যাটে থাকি বুঝে আসছে ভাই হ্যাঁ বুঝতেছি ओके एरपर जी बोलते मोहतरम तुम्हारे फ्लैट का नंबर क्या है तुम्हारे तुम्हार নাম্বার फ्लैट का ठीक है तुम्हारे तुम्हार फ्लैट का फ्लैटेर नंबर क्या है तुम्हार फ्लैट नंबर की तुम्हार फ्लैट नंबर এরপর বলতেছে যে 5 সরাসরি বললো কি 5 মানে কি 5 নাম্বার তার ফ্ল্যাট নাম্বার কত 5 আচ্ছা ঠিক আছে 5 ক্লাস নাম্বার फ्लैट नंबर 5 ठीक है जे तुम्हारे फ्लैट का नंबर क्या है तुम्हारे फ्लैट नंबर की बोलते 5 माने 5 नंबर फ्लैट एरपर बोलते से तुम्हारे घर का नंबर क्या है तुम्हार घरेर नंबर की तुम्हार बाड़ीर नंबर की बोलते से 9 की 9 এটা কি বুঝে আসছে আপনাদের হ্যাঁ जी বুঝতেছি मोहतरम जी তাহলে একজন আমাকে একটু পড়ে শোনান এইটা আরেকটু আমি কি বলে এটাকে কনভারসেশনটা আরেকটু আমি আপনার ই করব সাজাবো সুন্দর করে আমি লিখতে গিয়ে সময় পাই নাই ক্লাসের টাইম হয়ে গেছে তো বলেন একটু পড়েন উর্দুটা পড়েন একজন পড়েন একজন অ্যানসার দেন अस्सलाम अस्सलाम वालेकुम 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 सलाम तुम कहाँ रहते हो मैं एयरपोर्ट के इलाके में रहता हूँ के इलाके में रहता हूँ आपने আবার तुम कहाँ रहते हो একটু নিচে নামাতে হবে मैं यूनिवर्सिटी के इलाके में रहता हूँ क्या तुम घर में रहता हो रहते जी हाँ। रहता रहते যখন तुम বলবেন দেখেন तुम বললে रहते हो मैं বললে रहता हूँ এগুলো হচ্ছে আপনার ওই ফেলের কাজ তো এগুলো আমরা সামনে পড়ব এই কিভাবে পরিবর্তনগুলো হয়ে যাচ্ছে ঠিক আছে रहते रहता উচ্চারণটা क्या तुम घर में रहते हो হ্যাঁ, नहीं मैं फ्लैट में रहता हूँ আচ্ছা তারপর तुम्हारे फ्लैट का नंबर क्या है 5 तुम्हारे घर का नंबर क्या है 9 क्या है আচ্ছা, আমি তো এখনো মাদ্রাসার
জি আরেকজন শিহাব ভাই, আপনি একটু বলবেন প্লিজ, আরেকজন। আজকে উনি আসেনি। আসছেন তো, দেখলাম আসছেন। উনি আবার চলে গেছে দেখলাম। ওকে, তাহলে অন্য এই একজন মুহূর্তে পড়েন, এই মুহূর্তে- অন্য দুজন পড়েন। আচ্ছা আমি শুরুটা করি। ওকে, আসসালামু আলাইকুম। वालेकुम सलाम। तुम कहाँ रहते हो? मैं मैं अत्रीपुर के इलाके में रहती हूँ। और तुम कहाँ रहते हो? ও এই অংশটাও তো ওনারই। হ্যাঁ হ্যাঁ मैं यूनुस के इलाके में यूनिवर्सिटी, यूनिवर्सिटी यूनिवर्सिटी के इलाके में रहता हूँ। क्या तुम घर में रहते हो? जी हाँ, मैं घर में रहता हूँ। क्या तुम घर में रहते हो? ও এটা ওনার প্রশ্ন। আচ্ছা नहीं, मैं फ्लैट में रहता हूँ। तुम्हारे फ्लैट का नंबर क्या हो নাকি এটা হবে? क्या है, क्या है, হ্যাঁ पाँच का नंबर पाँच क्या है? पाँच तुम्हारा घर का नंबर क्या है? 9 9 ঠিক আছে। ওকে, আরেকজন আর কেউ আছেন পড়ার মতন? কেউ আছেন পড়বেন? পড়ার মতন কি কেউ আছেন আপনাদের? ওকে, তাহলে আমরা আজকে এই দুইটা কনভারসেশন পড়লাম। একটা হচ্ছে গুফতগু 9 আর একটা হচ্ছে গুফতগু 10, ঠিক আছে? তো এই দুইটা একটু ভালো করে পড়ে আসবেন। আমরা অন্য দিকে যাই, অন্য একটা বই দেখি, একটু অপেক্ষা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আমি পড়তে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ পড়েন। शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाहि अलैह एक बड़े आलिम और बुजुर्ग थे। शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाहि अलैह जिलान के रहने वाले थे। इनको इल्म हासिल करने का बहुत शौक था। शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाहि अलैह बगदाद गए इस शौक एक नीचे इस शौक को पूरा करने के लिए ওকে, এই যাতে বুঝে আসছে? ওয়াক- দাঁড়ান, বুঝে আসছে এই পর্যন্ত? जी बुझे আসছে। আচ্ছা, আরেকজন পড়েন। शेख আবরুল কাদের খেলানে, এটা কি হবে? কোনটা? এই যে জিলানি পরে রহমাতুল্লাহি আলাইহি। रहमतुल्लाह अलैहि, एक बड़े आलिम और এটা কি বুজুর্গ। हुजूर थे। शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि जिलान के रहने वाले थे। रहने वाले थे। इनको आलिम हासिल करने है আব্দুল কানে हासिल करने का बहुत शौक था। शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि बगदाद के इस शौक কি এটা? কি এটা? কি गे গায়ে?
গায়ে এখানে হচ্ছে গাফ হামজা ইয়া মাজহুর, ঠিক আছে? এই গায়ে হামজাটা ইয়া মাজহুরের উপরে চলে আসছে, ওই যে গায়ে, ঠিক আছে? যে জি। शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह बगदाद गए इस शौक को पूरा करने के लिए, মানে কোনটা কোনটা পুরো করার জন্য তিনি বাগদাদ শরীফ গেছে, কে বলতে পারবেন? মানে এখানে যে শৌকের কথা বলতেছে, এই শৌক को पूरा करने के लिए, এই শৌক মানে হচ্ছে কি আগ্রহ, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, আগ্রহ। কোন শৌক? জি। জি তার কোন আকাঙ্ক্ষার কথা বলতেছে এখানে? জ্ঞানের আকাঙ্ক্ষা। ज्ञान ज्ञान अर्जन इल्म हासिल करने का बहुत शौक था। এই শৌক पूरा करने के लिए কোথায় গেছেন? বাগদাদ গয়ে। কারণ তৎকালীন সময় বাগদাদ ছিলেন আপনার ইসলামী বিশ্বের প্রান্ত। ইলমি রাজধানী। ওকে, আরেকজন পড়েন। আচ্ছা, আরেকজন এখান থেকে পড়েন। जाती वाक शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि के वालिदा ने शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि की कुर्ती में করতে করতে, আমরা কুর্তা বলি না, জামা কুর্তা, कुर्ती में করতে कुर्ती में 40 दिनार से नीति और शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि को यह नसीहत की, याद रखो के हिस्सा सच बोलना, हमेशा सच बोलना। हमेशा सच बोलना। এই দেখেন, Second- এটা একটা ফ্রেজ ধরতে পারেন উর্দু, ঠিক আছে? ইয়াদ রাখো কে হামেশা সচ বলনা, মনে রাখো সব সময় সত্য বলা, মানে সত্য বলবে আর কি। सफर में डाकुत ने शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि पर हमला काया पर एक- हमला किया हमला किया। এটা এক কার- ডাকুত- শুনেন, এটা কারনা মাসদার থেকে, মাসদার কি কারনা মানে হচ্ছে কি করা, সেখান থেকে কিয়া, ঠিক আছে? আপনার মাজির সিগা। एक डाकू ने शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि से पूछा, ডাকু মানে কি? ডাকু डाकत ডাকা। तुम्हारे पास किया है? হ্যাঁ, शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि की सच्चा थी पर ताजुब किया। सच्चाई कयूं- पर, सच्चाई पर। सच्चाई पर ताजुब किया। कयूं का शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि के कुर्ती से सच मुझ जलस এটা दिना। কি কুর্তি? এটা কি কুর্তি? कुर्ती से নো, কুর্তে কুর্তে। कुर्ते से ইয়ার মাঝুর হইলে এ এ এই ধরনের উচ্চারণ, এই ধরনের উচ্চারণ। যেমন দেখেন, করতে সে, আমি কিন্তু সি বলি নাই, সে এ, যেমন দেখেন পারে, ঠিক আছে? তারপর কে, তার মানে কি
এই ধরনের উচ্চারণ হবে। মোহতারাম আব্দুল বারিকে বলেন, ওনার সঙ্গে আওয়াজ আসতেছে। ঠিক আছে, कुर्ती से 40 दिनार। ওকে, আচ্ছা তাহলে শুনেন আমরা কি বললাম আজকে, বললাম তো আমি একটু দেখলাম, এগুলো আপনারা অনেকে মনে হয় আগেই উর্দু পারেন, তাই না? আগে উর্দু পড়ে আসছে।